নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাঙালি রান্নায় অন্যতম সেরা স্বাদের লাউ পাতায় চিংড়ি ভাপার রেসিপি বা লাউ পাতায় চিংড়ি পাতুরি রেসিপি। আর চিংড়ির এই রেসিপিটি আমরা কম সময়ে কম উপকরণে তৈরি করে ফেলতে পারি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো আমি আগেই ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি বেশ কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো কচি। এবারে একটা বড় বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। একটা চামচ দিয়ে নুন আর হলুদটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে লাউ পাতাগুলো এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এর ফলে লাউ পাতার মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে সেটাও কেটে যাবে আর পাতার মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। তাই আমরা যখন লাউ পাতায় চিংড়ি পাতুরিটা করব বা চিংড়ি ভাপাটা করব তখন লাউ পাতাটাও খেতে ভালো লাগবে। এবারে মিক্সির ছোট বাটিটা নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, সাথে পোস্ত দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবার অল্প অল্প জল অ্যাড করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে আমি ফিরে আসছি। আর দেখুন এই যে আমাদের মশলাটা একদম পুরোপুরি রেডি। এবার একটা বড় বোলের মধ্যে তৈরি করে নেওয়া মশলাটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা আরও বেশি ভালো হয়। আর এখানে আপনারা ফেটিয়ে নেওয়া টক দইটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে টক দইটা ব্যবহার করলাম না। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এইভাবে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেলে লাউ পাতার মধ্যে চিংড়ি মাছগুলো ভরে মুড়ে নেব। তার জন্য আমি 2টো লাউ পাতা নিয়েছি, ডবল করে নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। লাউ পাতার উপর চিংড়ি মাছ ও একটু গ্রেভি দিয়ে ওর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতাটা মুড়ে নেব আর সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে নেব। এই একই রকমভাবে বাকি চিংড়ি মাছগুলো লাউ পাতার সাথে মুড়ে রেডি করে নেব। এবার এই চিংড়ি মাছের পাতুরিগুলো ভেজে নেব। তার জন্যে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে এই পাতুরিগুলো ভাতের মধ্যেও দিয়ে দিতে পারেন অথবা স্টিম করে নিতে পারেন। আমি এগুলো সরিষার তেলে ভেজে নিচ্ছি। সরিষার তেলে ভেজে নিলে স্বাদটা খুব ভালো লাগে। আর 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকা সরিয়ে পাতুরিগুলো অপর সাইড উল্টে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে করেছি। আর পাতুরিগুলো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 3 মিনিটের মতো। আর আরও 3 মিনিট হয়ে গেছে, এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর এই দারুণ স্বাদের লাউ পাতায় চিংড়ি পাতুরি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালি রান্নায় অন্যতম সেরা স্বাদের লাউ পাতায় চিংড়ি পাতুরি বা লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি। আর বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।